প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এটি একটি শিক্ষণীয় ভিডিও। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমি এই অটো লাইট কন্ট্রোলার দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে সোলার এমপিপিটি চার্জ কন্ট্রোলার বানাবেন। আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে সবাই ইনশাল্লাহ এইরকম এমপিপিটি চার্জ কন্ট্রোলার তৈরি করতে পারবেন। এই চার্জ কন্ট্রোলারটি আউটপুটে 12 ভোল্ট আউটপুট দিয়ে থাকে। 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য 12 ভোল্টের আউটপুট দিয়ে কিন্তু 12 ভোল্ট ব্যাটারি চার্জ হয় না। এই জন্য আমি কন্ট্রোলারটি খুলে নিয়েছি এবং এর আইসির অসিলেশন পরিবর্তন করে দিয়ে আমি এটার ভোল্টেজ আউটপুট যেন কম বেশি করা যায় সেটি করে নিচ্ছি। এই জন্য এখানে একটি রেজিস্টর ছিল, 10K রেজিস্টর ছিল। সেই 10K রেজিস্টরটি খুলে দিয়ে এখানে একটি ভেরিয়েবল 10K রেজিস্টর লাগিয়ে নিচ্ছি এবং তার দিয়ে লাগাচ্ছি এই জন্যই যে ভেরিয়েবলটি আমি বাইরে সেট করব, যেন ইচ্ছামতো বাইরে থেকেই ভেরিয়েবল ঘুরিয়ে আউটপুট ভোল্টেজটি নিয়ন্ত্রণ করা যায়। আমার লাগানো হয়ে গেছে। এখন আমি এই বক্সের ভিতরে আবার সেটিং করে নিব। এই বক্সটি এই মসফেটের সাথে লাগানো থাকে। এই বক্স কিন্তু হিটসিঙ্ক হিসাবে ব্যবহার করা হয়েছে। আপনারা যখন সোলারে লাগিয়ে চার্জ দিবেন তখন হালকা একটু গরম হতে পারে এবং এই গরমটি যেন আপনার কোনো ক্ষতি না করে, এই জন্য কিন্তু চায়না কোম্পানি এই বক্সটি হিটসিঙ্ক হিসাবে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেছে। আমার এই ভিডিওটি যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু এই রকম এমপিপিটি চার্জ কন্ট্রোলার তৈরি করতে পারবেন মাত্র 250 টাকা দিয়ে। এই লাইট কন্ট্রোলারটির দাম কিন্তু 110 টাকা। বিভিন্ন জায়গায় একটু কম বেশি হতে পারে। আর এর ভেরিয়েবল কিনতে হবে 3 টাকা দিয়ে। এই ভোল্টেজটি দেখার জন্য এখানে আমি একটি ডিসি মিটার লাগাবো। সেই মিটারটি আমি কিনেছি 100 টাকা দিয়ে। তাহলে আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে সহজ পদ্ধতিতে এবং খুব সহজ পদ্ধতি অবলম্বন করে আমার ফিটিং দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটি ভোল্ট মিটার লাগিয়ে নিব। আমি ভিডিওটি আস্তে আস্তে করতেছি এই জন্য যেন আপনারা দেখে কাজটি শিখতে পারেন। যদি তাড়াহুড়ো করা যায় তাহলে কিন্তু ভিডিও টেনে টেনেও আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন না এবং জিনিসটি তৈরি করতে পারবেন না। আমার ভিডিও করার উদ্দেশ্য আপনাদের কিছু শেখানো। আমি মিটারটি ঠিক আছে কিনা দেখে নিলাম। দেখেন 13 ভোল্ট দেখাচ্ছে। আমার এটি একটি লিথিয়াম আয়রন ব্যাটারি। এটি ফুল চার্জ থাকলে আউটপুট ভোল্টেজ দেখায় 13.5 ভোল্ট। এখন আমি গাম দিয়ে এই বক্সের সাথে ডিসি ভোল্ট মিটারটি লাগিয়ে নিব এবং ভেরিয়েবল রেজিস্টারটিও পাশে লাগিয়ে নিব। এখন গাম দিয়ে আমি সোল্ডারিং আয়রন দিয়ে গাম দেখেন বডিতে দিচ্ছি। একটু বেশি করে দিব যেন মিটারটি খুব সুন্দরভাবে লেগে যায়। যেহেতু আমি এটি ব্যবহার করব, এরকম
সুন্দর মিটার বাজারে অহরহ পাবেন এবং এটি একটু বড় মিটার নিয়েছি, লেখাটা একটু বড় হবে এবং স্পষ্ট দূর থেকে দেখা যাবে। এই মিটারটা কিন্তু শুধু এমপিপিটির ক্ষেত্রেই নয়, এই মিটার কিন্তু কত ভোল্ট আছে ব্যাটারি ব্যবহার করবেন তখন যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটাও আপনাদের দেখাবে। ভেরিয়েবলটি এই পাশেই আমি লাগিয়ে নিব ওই গাম দিয়ে। ভেরিয়েবল লাগানোর সময় অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন যেন যে দুই পিনে আমি তার দিয়ে সংযোগ করেছি ওই দুটি পিন যেন কখনোই, গামটি শুকিয়ে গেছে তাতাল দিয়ে আর একবার একটু নরম করে দিচ্ছি, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে দুই পিনে আমি তার দিয়ে সংযোগ দিয়েছি সেটি কখনো যেন বডির সাথে না লাগে। আর ভেরিয়েবল রেজিস্টার কিভাবে কাজ করে যদি এটি আপনাদের জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, আমার চ্যানেলে রেজিস্টার নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখবেন এবং খুব সুন্দরভাবে ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং নিত্য নতুন এই রকম জিনিসপত্র আপনারাও চাইলে তৈরি করতে পারবেন। ইলেকট্রনিক্স কিন্তু একটি জাদুর মতো, জাদুবিদ্যার মতো। আপনি যদি ইলেকট্রনিক্সটা পুরোপুরি থিওরি এবং প্র্যাকটিক্যাল আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু নিজেকে জাদুকরের সাথে তুলনা করতে পারবেন এবং নিজের কাছে নিজেরই অনেক ভালো লাগবে যে একটা জিনিস আপনি তৈরি করতে পারতেছেন। আউটপুটে মিটারটি লাগিয়ে নিলাম। এখানে তিনটি তার থাকে, একটি কালো, কালো তারটা কিন্তু মাইনাস, সবসময় ওইটা কমন, মানে প্যানেলের তারটি কালোতে লাগবে। আবার ওই কালো থেকে মাইনাসে কিন্তু যে ব্যাটারি লাগাবেন সেই মাইনাস ভোল্টেজটাও ওই কালো তার থেকেই যাবে। আর লাল তার যে থাকবে দেখবেন একটা এই যে ফিউজ আছে, ফিউজের এই তারটি লাল, প্যানেলের পজিটিভ ভোল্টেজ লাগাবেন এবং যে হলুদ তারটি থাকবে সব এই রকম ধরনের সব কন্ট্রোলারের একই তিন কালারের তার থাকবে। যেই হলুদ তারটি বের হয়েছে এটা কিন্তু আউটপুট। আমি এখন সোলারে কালেকশন দিলাম, দেখেন 14 ভোল্ট দেখাচ্ছে। এইভাবে ভেরিয়েবল ঘুরিয়ে কিন্তু আউটপুট ভোল্টেজটা কম বেশি করতে পারবেন। যেহেতু যদি পানি ব্যাটারি হয়, পানি ব্যাটারি চার্জের সময় 13.5 ভোল্টে অটো কাট হয়ে যায়। 14 ভোল্ট যদি দেন তাহলে কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে চার্জ হবে। আর লিথিয়াম আয়রন ব্যাটারির ক্ষেত্রে 15 ভোল্ট রাখলে ভালো হয়। যেহেতু আমি আপনাদের ভিডিওটি দেখাচ্ছি 14 ভোল্ট দিয়েই দেখাবো। এই যে আমার যে ব্যাটারিটা দেখতেছেন, ব্যাটারিটা ছোট হলেও এটি কিন্তু একটি 18 এম্পিয়ারের ব্যাটারি, লিথিয়াম আয়রন ব্যাটারি। এই ব্যাটারিতেই চার্জের সংযোগ দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো। বড় ব্যাটারি একা একা ভিডিও করে দেখানো সম্ভব হয় না, বিধায় আমি একটি ছোট্ট ব্যাটারি নিয়েছি যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন। আমি 14 ভোল্ট রাখবো। এখন সৌর থেকে ভোল্টেজ আসতেছে 14। যদি ব্যাটারিতে লাগাই, আমার ব্যাটারিতে চার্জ কম আছে, সেই সময় কিন্তু ব্যাটারি ভোল্টেজটার জন্য এখানে ভোল্টেজটা একটু ড্রপ দিবে, একটু কমে যাবে। আস্তে আস্তে ব্যাটারি চার্জ হবে, এখানে কিন্তু ভোল্টেজটাও বেড়ে যাবে। আমার চ্যানেলটি যে সকল কলিজার ভাইরা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। এই দেখেন ব্যাটারি লাগিয়েছি, এখন 11 ভোল্টে চার্জ হচ্ছে। সোলার থেকে দেখেন 1.5 এম্পিয়ারের মতো ভোল্টেজ আসতেছে, 1.5 এম্পিয়ারের মতো আসতেছে। আর আজকে সূর্যের তাপ কম, সেই জন্য
খুব কম আসতেছে। আর দেখেন এই কন্ট্রোলার দিয়ে 3 এম্পিয়ারে ব্যাটারি চার্জ হচ্ছে। 1.5 এম্পিয়ার এই ছোট্ট একটি ডিভাইস কিন্তু 3 এম্পিয়ারে উন্নীত করতেছে, মানে বুস্ট করতেছে ব্যাটারিটা দ্রুত চার্জ হওয়ার জন্য। এই এম্পিয়ারে যদি ব্যাটারি চার্জ আরও কম থাকে আরও বেশি এম্পিয়ার দেখাবে, এবং ব্যাটারি চার্জ আস্তে আস্তে হবে, এম্পিয়ার কমে যাবে। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমার কিন্তু প্যানেল ভোল্টেজ আছে 43 ভোল্ট। সূর্যের তাপ কম, 24 ভোল্টের প্যানেল। যদি সূর্য তাপমাত্রা ভালো থাকতো তাহলে এখানে 49-50 ভোল্ট দেখাতো। আশা করি এই রকম ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। এই উদ্দেশ্যেই আমি ভিডিওটি তৈরি করেছি। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো ভিডিওটি শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।